আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আমার এই এপিসোডে আপনাদের দেখাবো মসুর ডাল দিয়ে কাঁঠালের বিচি রান্না করা, সাথে থাকছে বোম্বাই মরিচ। শুধু মসুর ডাল দিয়ে কাঁঠালের বিচি রান্না করাই নয়, সাথে থাকছে আরো অনেক কিছু। বন্ধুরা ভিডিওটি দেখতে থাকবেন। আর যে সকল বন্ধু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আমার ভিডিওর নিচে কমেন্ট অপশন আছে, কমেন্ট করে আপনারা আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। আমি খুবই অল্প কয়েকটি মশলা দিয়ে এই রেসিপিটি আপনাদের করে দেখাবো, আর সেই সাথে কিছু উপকারী কথা আপনাদের জানিয়ে দিব। আমি আশা রাখছি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। হয়তো কোথাও সামান্য কিছু কথা আপনাদের উপকারে আসতে পারে। চলুন শুরু করা যাক। মসুর ডাল দিয়ে কাঁঠালের বিচি রান্নাতে আমি যে সকল উপকরণ ব্যবহার করছি একবার সেগুলো দেখে নিন। আমি এখানে হাফ কেজি মসুর ডাল নিয়েছি। এই মসুর ডালটি আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন এমন হয়েছে। এখানে দেখুন আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিগুলো আমি উপরের যে পাতলা একটা খোসা থাকে সেই খোসা আমি ফেলে দিয়েছি। আর এই যে দেখুন বোম্বাই মরিচ, এই বোম্বাই মরিচ আমি মসুর ডাল দিয়ে কাঁঠালের বিচি রান্নাতে ব্যবহার করব। আর লাগছে আমার কিছু জিরার গোটা। এখানে আমি একটি রসুন নিয়েছি। এই রসুনটি পুরো আমি ব্যবহার করব না, আমি এখান থেকে 3-4টি কোয়া ব্যবহার করব। আর নিয়ে নিব পেঁয়াজ। পেঁয়াজ আপনারা আপনাদের মতোই দিবেন, এটা আসলে বাধা ধরা কোনো নিয়ম নাই। এখন চলুন প্রথমে আমি রান্নাতে চলে যাচ্ছি। আমি চুলায় একটি ফ্রাই প্যান দিয়েছি এবং সেখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এই তেলটি হালকা গরম হলে আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য কিছু জিরার গোটা। এখন আমি একে একে এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, এবং তার ভিতরে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল। দিব স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য হলুদ গুঁড়া। সমস্ত মশলা আর ডাল আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। ডাল ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব ছিলে রাখা কাঁঠালের বিচি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দিব। এখন আমি ডাল এবং কাঁঠালের বিচি সেদ্ধ হওয়ার জন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি। ঢেকে দিয়ে রান্না হতে দিব। এখন আমি বোম্বাই মরিচ ব্যবহার করব। আমি একটি বোম্বাই মরিচ নিয়েছি। আপনারা ভুলেও এই বোম্বাই মরিচ হাত দিয়ে কাটবেন না, কারণ এটা প্রচন্ড ঝাল, সাথে দারুণ একটা স্মেল আপনারা এই বোম্বাই মরিচ থেকে পাবেন। দেখুন আমি আস্তে আস্তে বোম্বাই মরিচটি একটু ছোট ছোট করে টুকরা করছি। আপনারা এই বোম্বাই মরিচ একেবারে হাতে লাগাবেন না। আমি খুব অল্প দিব, কারণ বেশি দিলে বেশি ঝাল হয়ে যাবে। আমি ঝাল একটু কমই পছন্দ করি, আর যেহেতু আমার বাসায় বাচ্চা আছে সেজন্য আমি অল্প করে দিব। আপনারা চাইলে বেশি দিতে পারেন, আপনারা যদি ঝাল পছন্দ করেন বেশি দিবেন, দেখবেন ভালো লাগবে। আমি এই সামান্যই আমার রান্নার ভিতরে আমি দিয়ে দিব। এতক্ষণ আমি আপনাদের সাথে যে বকবক করলাম এটা আসলে অনিচ্ছাকৃত বকবক। মসুর ডাল দিয়ে কাঁঠালের বিচি রান্না, এটা তো মনে হয় সবাই আমরা পারি, আমরা বাঙালিরা রান্না বান্না খুব ভালোই জানি। লাস্টে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ঢেকে
আরো কিছুক্ষণ রান্না করব। এখন আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি। এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখবেন। যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা একটু দেখে আসি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কাঁঠালের বিচি ছিলে নিয়েছি, বাট এর উপরের খয়েরি কালারের যে লেয়ারটি আছে এই লেয়ারটি কিন্তু আমি উঠিয়ে নিইনি। আমি এই লেয়ারটি সহই রান্না করেছি। যারা আমার ভিডিওটি প্রথমে দেখবেন তারা কেউ কেউ ভাবতে পারেন যে হাই হাই উনি কি করছেন, তরকারিটা কেমন হবে, দেখতে তো খুবই বাজে দেখা যাবে, উপরের খয়েরি কালারের লেয়ারটি উনি উঠালেন না, এটা কি খাওয়া যাবে? আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন এই তরকারি কি খাওয়া যাবে? হ্যাঁ, আমি উত্তর দিচ্ছি এই তরকারি অবশ্যই খাওয়া যাবে এবং এটাই কাঁঠালের বিচি খাওয়ার সঠিক নিয়ম। আপনারা এখানে খেয়াল করুন, আমি একদিন হঠাৎ আমার রান্নাঘরে যেয়ে দেখি কড়াইতে কিছু ঢাকা আছে। এই অবস্থা, কাঁঠালের বিচির ভিতরে হালকা গরম পানি দিয়ে আমার বাবুর্চি এটা ঢেকে রেখে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম যে এটা কেন করেছো, তখন ও বলল যে ম্যাডাম উপরের যে লেয়ার আছে ওই লেয়ারটা উঠিয়ে ফেলার জন্য আমি এই কাজটি করেছি। তো শুনে তো আমার খুবই রাগ হলো এবং সাথে সাথে আবার এটাও মনে হলো যে ওদের কি দোষ, কারণ ওরা তো এভাবেই রান্না করতে অভ্যস্ত। মেইনলি এই কারণেই আমার ভিডিওটি তৈরি করা। আপনারা যারা কাঁঠালের বিচির এই উপরের লেয়ারটি ফেলে খাওয়ায় অভ্যস্ত তারা আজ থেকে অবশ্যই এই কাজটি আর করবেন না। এতে করে আপনাদের সঠিক পুষ্টিমান আপনারা পেয়ে যাবেন আর সেই সাথে বাঁচবে আপনাদের অনেক শ্রম। কারণ এই কাঁঠালের বিচি ঘষাঘষিতে আমাদের যে শ্রম নষ্ট হয় বা সময় নষ্ট হয় সেটা থেকে তো আপনারা মুক্তি পাবেনই, আর সেই সাথে পাচ্ছেন বাড়তি পুষ্টি। আমরা সব সময় বলে থাকি ঢেকি ছাটা চাল খাওয়ার জন্য। কারণটা কি? ঢেকি ছাটা চালে বন্ধুরা খেয়াল করুন, চালের উপরের অংশে লাল লাল কিছু লেয়ার আছে। এই কারণেই কিন্তু ঢেকি ছাটা চালটা আমাদের পছন্দ। আপনারা বাদামে খেয়াল করুন, বাদামের উপরের অংশে যে লাল আবরণ আছে এটা কিন্তু মানুষের শরীরের জন্য খুবই উপযোগী। আমরা এই ঢেকি ছাটা চালের জন্য প্রাণপণ ছুটে বেড়াই যে কোথায় ঢেকি ছাটা চাল পাবো, সেই চালটি আমরা গ্রহণ করব, কারণ আজকাল যে চাল আছে সেই চালের মান খুবই খারাপ। কিন্তু বন্ধুরা আপনারা শুনে খুশি হবেন, ঢেকি ছাটা চালে যে সামান্য পরিমাণ লেয়ার আমরা পেয়ে থাকি, বাদামের বীজের উপরে যে সামান্য পরিমাণ লেয়ার আমরা পেয়ে থাকি, এই লেয়ার পর্যাপ্ত পরিমাণে পাই আমরা কাঁঠালের বিচি থেকে। সুতরাং বন্ধুরা কেন আমরা মিছামিছি এই কাঁঠালের বিচির উপরের লেয়ার ঘষাঘষি করে উঠিয়ে ফেলার জন্য ব্যস্ত হয়ে যায়, বন্ধুরা আমার মাথায় আসছে না। ঢেকি ছাটা চালের উপরের লেয়ার, বাদামের উপরের লেয়ার এবং কাঁঠালের বিচির উপরের লেয়ারের পুষ্টিমান কিন্তু একই, এবং এই জিনিসটাই কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপ এবং আয়রনের ঘাটতি পূরণে সহায়তা করে, আর সেই সাথে পুষ্টি উপাদান তো পাচ্ছি। তো বন্ধুরা আজ থেকে আমরা কাঁঠালের বিচির উপরের লেয়ারটি কষ্ট করে না ফেলে কাঁঠালের বিচির উপরে যে খয়েরি কালারের লেয়ার আছে এই লেয়ারটি আমরা ফেলবো না ফেলেই আমরা আমাদের পরিবারকে খাওয়াবো। বন্ধুরা খেয়াল করুন, এতে কিন্তু আমার রেসিপির মান বা চেহারা কোনোটাই নষ্ট হয়নি। আমার তো মনে হয় আরো ভালোই লাগছে। যদি আমার ভিডিও থেকে কেউ একটু উপকার পান তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। আর বেশি আপনাদের সাথে বকবক না করে নেক্সটে আরো ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি।